এভরিওয়ান, কেমন আছে সবাই? আরও একটা ভিডিও নিয়ে আমি আসছি তোমাদের সাথে। তো আজকে আমরা যাব একটা নিমন্ত্রণ খেতে আমাদের আত্মীয় বাড়িতে। আমার এক ঠাকুরমা মারা গেছে, তো সেখানেই আমি আর মা যাব। দেখো আমিও রেডি আর মাও কিন্তু বেরিয়ে পড়েছে, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক দূরে এটা। তো আমরা সকাল সকালে বেরিয়ে পড়লাম, প্রায় 10টার দিকেই বেরিয়ে পড়লাম। আর আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে একটা রিক্সাও পেয়ে গেছি। আর আমাদের এলাকায় কিন্তু রিক্সা খুব পাওয়া যায় না, তবে ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে গেছি। আর ওই দিন ওয়েদারটা ছিল মানে বলার বাইরে, এত সুন্দর ওয়েদার। দেখো আমি আর মা সুন্দর করে বসে আনন্দ উপভোগ করতে করতে চলে গেলাম। আর আমার মা মাস্ক পরছে, মানে তার একটু ঠান্ডার সমস্যা, এর জন্য। আর এখানে মা ফল কিনছে একটা দোকান থেকে। ফল ছাড়া তো আত্মীয় বাড়ি ফল মিষ্টি ছাড়া তো যাওয়াই যাবে না। আর আমরা দেখো বলতে বলতে এসেও পড়েছি কিন্তু আমরা সেই বাড়িতে। আর ঢুকেই দেখি এখানে গীতা দান করা হচ্ছে। আর আমি কিন্তু এই বাড়িতে প্রথমই এসেছি। আমার বাবা সবসময় গল্প বলতো এরকম একটা ঠাকুরমা আছে, তো কখনোই আসা হয়নি। তো আজকে ভাবলাম যাওয়াটা কোনোভাবেই মিস করা যাবে না। আর দেখো বলতে বলতে কিন্তু এই হলো আমার ঠাকুরমার বাড়ি। আর বাড়িটা কিন্তু অনেক সুন্দর, তার ছেলের বউ থাকে বাড়িতে। আর ঢুকতেই দেখি মন্দিরে পুজো দেওয়া হচ্ছে সুন্দর করে। আর বাড়িটা কিন্তু অনেক বড়। আর আমার মা এদিকে বসে ঠাকুরের নাম জপ করতেছিল মন্দিরের সামনেই বসে। আর ওদিকে পুজো চলতেছিল। দেখো মন্দিরের ভিতরটা কত সুন্দর দৃশ্য, মানে হচ্ছে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, এতটা শান্তি লাগতেছে দেখে বলার বাইরে। মানব জীবন এতেই ধন্য হয়ে যায় আমাদের। তো আমরা ঘরে অনেক সময় বসেছিলাম, এরপরে আমরা অনুষ্ঠানের দিকে আগালাম। দেখি অনুষ্ঠানও প্রায় শেষের পর্যায়ে। আর এদিকে মানুষজন এসে পড়ছে, মানে অনুষ্ঠানও শেষ। আর মা তো অনুষ্ঠানে বসাই ছিল, আমি চলে গেলাম খেতে, কারণ এখন খাবার দেওয়া হবে। বলতে বলতে কিন্তু এসেও পড়েছি। সবার সাথে বসে খাওয়ার মজাই আলাদা। তো প্রথমেই আমাকে ভাত দিল, ভাতের সাথে করলা ভাজি দিল, লবণও দিল। আর করলা ভাজির সাথে গাওয়া ঘি, মানে এটা তো মিস করা যাবেই না, এত টেস্টি। তো লোকের মাঝে তো ভিডিও করা যায় না, এর জন্য আমি আমার ছবিটা নিচ থেকেই নিলাম। তো খেতে খেতে চলে আসলো লাউটা কিন্তু অনেক মজা ছিল। আর ডালের তো কোনো কথাই হবে না, মানে ডাল না হলে বাঙালিদের চলেই না, সে যে অনুষ্ঠানেই হোক। ডাল খেতে খেতে চলে আসলো আমার পছন্দের আলু আর খেতে না খেতেই চলে আসলো চালতেটা কিন্তু এত টেস্টি ছিল। এরপরে দিচ্ছে দই, মিষ্টি কিন্তু আমি খাই না, নিও নি। পরে আমরা ক্যাটারিং এর দিকে চলে আসলাম, এখানে কিন্তু আইসক্রিম দেওয়া হয়। তো পরে আমি একটা আইসক্রিম নিলাম আমার জন্য। দেখো আইসক্রিম খেয়ে শরীর মন দুটোই ঠান্ডা হলো। আর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে, এর জন্য সকাল সকালই রওনা দিলাম তাড়াতাড়ি করে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।